হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আর আমি মৌসুমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। আজকে দেখো সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি, তো মাছ নিয়ে আমি কিন্তু স্টার্ট করলাম ভিডিওটা। আজকে নিয়েছি হচ্ছে ছেরল পুঁটি, অনেক দিন খাওয়া হয় না, তো আজকে সেই জন্য নিয়ে নিয়েছি। আর একটা ফলুই মাছ মেয়ে বায়না করছিল নেওয়ার জন্য, তো ওই জন্য একটা ফলুই মাছ নিয়েছি। তো ফলুই মাছ নিই না কেন বলো তো, প্রচুর পরিমাণে কাঁটা থাকে মাছটাই, ওই জন্য নিই না। তো আমার মেয়ে বায়না যখন করছে, খেতে তো পারবে না আমি জানি, কিন্তু তাও নিয়ে নিলাম, ওই জন্য কি করব বলো। তো আজকে আমি বানাবো হচ্ছে মাছের ঝোল। তো নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে ঝোল বানাবো। তো ফুলকপিগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছি। এখন মশলা দিয়ে আলু ক্যাপসিকামটা একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে যে ফুলকপি দিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে যে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকেও করেছি কুমড়ো শাক, এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো শাক, তো তোমাদের সেই জন্য দেখালাম। তারপর তো রান্নাবান্না কোনো রকমে কমপ্লিট করেই আমি হন্ততন্ত হয়ে চলে এসেছি ডাক্তারখানায়। এসে দেখছি বাপ রে কী বলবো, প্রচণ্ড ভিড়। এসে তোমাকে লাইভে আসতে হবে এরপর, তো কী করবো আমি বুঝতেই পারছিলাম না। তো তারপর ডাক্তারটা কোনো রকমে দেখিয়ে তাড়াতাড়ি করে বাড়ি এসে লাইভ টাইভ সেরে নিয়ে এই যে আমার হাজব্যান্ড এসেছে, হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করে নিল। করে নিয়ে আমরা এই যে রেডি হয়ে গেছি, মা মেয়ে আমার হাজব্যান্ড তিনজনে মিলে যাচ্ছি মেলা। তো কোথাকার মেলা জানতে চাও? তো চলো তোমাদের দেখাচ্ছি। আমরা মা মেয়ে দেখো টোটোতে চেপে পড়েছি, আমার মেয়ে কিন্তু তোমাদেরকে হাই জানাচ্ছে। তো আমরা একটু ক্যাপশন দিয়ে দিলাম আমরা কেমন রেডি হয়েছি, কেমন সেজেছি সেটা দেখালাম। আর আশেপাশের পরিবেশটা মাঠে যেতে যেতে এত ভালো লাগছে তোমাদের আমি কী বলবো, মনে চোখানি থেকে যায়। অনেক দিন আসলে যাওয়া হয় না তো মাঠ দিয়ে, তো ওই জন্য ভীষণ ভালো লাগছিলো। আর সব ধান পুঁতেছে, কি ভালো লাগে বলো দৃশ্যটা। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে এরকম দৃশ্য জানিও একটু কমেন্টে। তারপর তো এই যে মেলা ঢুকে গেছি, মেলা তো সব ভেঙে গেছে, কারণ মেলা কিছুদিন আগে হয়েছে, আমরা প্রায় যাচ্ছি 5 দিন পর মেলা। তো আমি এই যে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ক্যামেরা করার জন্য, এই যে এইখানটায় বাতাসা দিতে হয়, তো বাতাসা দিলাম, তো ও তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছে। তারপর বললো যে যা অন করতে ভুলে গেছি, তো যাই হোক আমরা ঠিক আছে। তারপর তো চলে গেলাম ভিতর দিয়ে আমরা। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তি দেখেছো কত সুন্দর লাগছে, গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছিল মেলার সময়। মানে ফুলগুলো তো শুকিয়ে গেছে, আমরা বলছি না আমরা 5টা দিন পরে এসেছি। তো চলো আমরা মা মেয়ে কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি ঠাকুর প্রণামের জন্য। তো গুঞ্জাকে বললাম গুঞ্জা তুমি প্রণামী দিয়ে নাও। তো তার আগে এই যে একজন সাধু বাবা ছিল, উনি আমাদের কপালে একটু চন্দনের টিপ পরিয়ে দিলেন। তো চন্দন না, সরি কী বলে ওটা, গিরিমাটি। তো গিরিমাটির টিপ পরিয়ে দিল সবাইকে। আর এদিকে গুঞ্জা কিন্তু প্রণামী দিয়ে নিচ্ছে, আর আমরা মা মেয়ে দুজনেই কিন্তু প্রণাম করে নিলাম। তারপর আমার হাজব্যান্ডও করেছে প্রণাম। তো ও যেহেতু ক্যামেরাটা করছে সেই জন্য একসঙ্গে কিন্তু করতে পারিনি আমরা প্রণামটা। এটা হচ্ছে জ্ঞানদাসের মূর্তি, তো এখানটায় আমরা প্রণাম করে নিলাম। তো এখন তো পুজো দেওয়া হয় না, মানে ভোগ দেওয়া হয় না, একটু পর মানে কালকে আমার মারা আসবে, মানে আমার শাশুড়ি মারা আসবে ভোগ দিতে, তো তখনই ভোগটা দিয়ে যাবে। তো এদিকে কিন্তু কীর্তনের দল বেরিয়েছে। আর আশেপাশের পরিবেশটা দেখছো, মেলা কিন্তু সব ভেঙে গেছে প্রায়, কিছু কিছু আছে এখনও। আর এদিকে একটা এই যে বাগান আছে, বাগানটাতে অনেক ফুল গাছটা লাগানো আছে।